থাকার কথা না অন্য সাহাবার নাম বেশি থাকার কথা? বলুন, মনে করেন এই প্রতিষ্ঠানটা যারা দিচ্ছে তার নাম তো থাকবে, থাকবে না? থাকবে কি থাকবে না? কিন্তু হযরতে মুসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব নাযিল হলো। এই তাওরাত কিতাবের মধ্যে কয়েকটা জায়গায় মুসা আলাইহিস সালামের নাম, আর আমার নবী এখনো পৃথিবীতে আসে নাই, তার নাম 80 জায়গায় দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর এক উম্মত ছিল, মনোনীয় উম্মত, তার নাম ছিল কিবলে তাসির। তার নাম কি ছিল? কিবলে তাসির। উনি একদিন কোরআনের কথাগুলি উল্টাইয়া উল্টাইয়া দেখতেছেন। ভাই 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 আপনার সমস্যা আছে নাকি? হ্যাঁ, চলবে, থাকেন ইনশাআল্লাহ। তাহলে ওই কিবলে তাসির কি করলো? এই কোরআনের পাতাগুলি একটা একটা করে উল্টাইতে থাকলেন। উল্টি দেখতেছেন যে হযরতে মুসা আলাইহিস সালামের উপর কিতাব নাযিল হয়ে গিয়েছে, কিন্তু তার নাম কিতাবের মধ্যে কম। আর 3000 বছর পর কোন মুহাম্মদ নামে নবী আসবে, কোন পয়গম্বর আসবে, তার নাম 80 জায়গায় দিয়েছে। আমরা দুনিয়াতে যারা যেটা দল করি, সেই দলটা যদি ইসলামের ক্ষতি করে, মানুষেরও ক্ষতি করে, কিন্তু দলটা করার কারণেই কিন্তু ক্ষতি হইলেও আমরা সেই দলটাকে ভালোবাসি কি না? বাসি না? আমাকে কিন্তু এই আলোচনার গতকাল কিন্তু আমাকে ফোন দিয়ে বলা হয়েছে, হুজুর কথা বলতে পারবেন কিন্তু দল নিয়ে কথা বলা যাবে না, বলে দিয়ে দিয়েছে। যাই হোক, আমি দলের কথা বলি না, কিন্তু হযরতে মুসা আলাইহিস সালামের উপর কিতাব নাযিল হয়ে গেল, তাওরাত কিতাব। কি কিতাব? তাওরাত কিতাব। এই কিতাবের মধ্যে তার নাম বেশি থাকার কথা না কম থাকার কথা? বেশি থাকার কথা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম কম করে দিয়ে এখন 3000 বছর পর মুহাম্মদ নামে নবী দুনিয়ার জমিনেতে আসবে, এখনো কিন্তু আসে নাই, কিন্তু তার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন 80 জায়গার মধ্যে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার ওই কিবলে তাসির গভীর রাতের মধ্যে এই তাওরাত কিতাব নিয়ে একটা একটা করে পা উল্টাইয়া উল্টাইয়া মুহাম্মদ নামে যতগুলি নাম ছিল সব নামগুলি কলম দিয়ে কেটে কেটে দিয়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সব নামগুলি যখন কেটে দিয়েছে, রাতে গভীর রাতের মধ্যে এক বিছানার মধ্যে স্বামী স্ত্রী এক বিছানার মধ্যে ঘুমিয়ে পড়ছে, কিন্তু গভীর রাতের মধ্যে তাদের প্রস্রাবের যন্ত্রণাই হোক আর পায়খানার যন্ত্রণাই হোক না কেন, উনি ঘুম থেকে জাগ্রত হয়েছে। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতেছেন তাদের পূর্ণাঙ্গ জ্ঞান ঠিক আছে, কিন্তু তারা মানুষ রূপে নাই, তাদের সর্ব অঙ্গ প্রত্যঙ্গগুলি খসখসা হয়ে গিয়েছে। শুনবেন তো, শুনবেন যে নবীজির একটা হুকুম অমান্য করার কারণে হযরতে মুসা আলাইহিস সালামের এক মনোনীয় সাহাবা তার কি রকম হয়ে গিয়েছে। এখন উনি দেখতেছেন ওনার সর্ব অঙ্গ প্রত্যঙ্গগুলি যখন খসখসা হয়ে গিয়েছে, উনি আর মানুষ রূপে নাই, উনি একটা গুই সাপে পরিণত হয়ে গিয়েছে। এবার এক বিছানার মধ্যে স্বামী আর স্ত্রী শুয়ে আছেন, আর কিন্তু স্ত্রীকে ডাক দিতে পারতেছেন না। মানে জ্ঞান পূর্ণাঙ্গ ঠিক আছে, স্ত্রীকে ডাক দিতে পারতেছেন না। যে স্ত্রীকে যদি আমি ডাক দিয়ে দেই তাহলে মানুষ তো সাপ দেখে মারে, আমাকেও তো মারবে। এই কিবলে তাসির একটা চিন্তা করলেন যে আমার এই দেশের মধ্যে থাকা যাবে না, যা প্রভাত হয়ে গেলে লোক যদি সাপ দেখে, সাপ মারে না ছাড়ে, কথা বলেন, সাপ মারে না ছাড়ে। এই কিবলে তাসির বলতেছে এই জায়গার মধ্যে আমার আর থাকা যাবে না। উনি এই বিছানা থেকে নেমে যে কোনো কায়দা কৌশলে তার ঘর থেকে বাইর হয়েছে, বিশাল এক পাহাড়ের মধ্যে চলে গেলেন। এই পাহাড়ের মধ্যে যখন চলে গেলেন,
আছে সকলেই সকলেই তাদেরকে চারিদিক দিয়ে ঘেরাও করে রেখে দিয়ে দিলেন। সাপের জবান ছুটে গেল। সাপ বলল যে ভাই, আপনাকে দেখতে খুব ভালো দেখা যায়, আপনি কোন দেশ থেকে এসে গিয়েছেন? এই কিবলে তাসির বলতেছে ভাই, আসলে কিন্তু আমি সাপ নই। যেরকম ভাবে আমার নবী হযরতে মুসা আলাইহিস সালামের উপর কিতাব নাযিল হয়ে গেল, তাওরাত কিতাব। এই তাওরাত কিতাবের মধ্যে দেখতেছি হযরতে মুসা আলাইহিস সালামের নাম কয়েক জায়গায়, আর কোন মুহাম্মদ নামের নবী, কোন মুহাম্মদ নামে পয়গম্বর ৩,৫০০ বছর পর এই পৃথিবীতে আসবে, তার নাম ৮০ জায়গায় দিয়েছে। আমি এই নামগুলি কেটে দেওয়ার কারণে আজকে আমি কিবলে তাসির নই, আজকে আমি সাপে পরিণত হয়ে গিয়েছি। এখন এই কিবলে তাসির বলতেছে রে ভাই, দয়া করে মায়া করে আপনার সঙ্গী করে নাও, আপনার সঙ্গে আমি থাকবো। ওই সাপ বলছে আচ্ছা কোনো সমস্যা নাই, থাকো। কিন্তু দেখতেছেন সব সময় কিবলে তাসির খালি কান্নাকাটি করে থাকে, তাদের গাল মুখ সমস্তগুলি লাল হয়ে গিয়েছে। ওই সাপের মধ্যে এক সাপ বলতেছে ভাই, আপনি তো কোনো খানা পিনা করো না, সব সময় কান্নাকাটি করে থাকো, তাহলে আপনি একটু কাম করেন, আপনি হযরতে মুসা আলাইহিস সালামের দরবারে যাও, যে যদি তাদের কাছে ক্ষমা প্রার্থী করো, সে যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়, তাহলে হয়তো আল্লাহ তা তোমার দোয়াখানি কবুল করে নিয়ে তোমাকে পূর্ণাঙ্গ গঠন মানুষ সৃষ্টি করতে পারে। কিন্তু পাহাড় থেকে হযরতে মুসা আলাইহিস সালামের বাড়ি কিন্তু অনেক দূর। এখন এই জায়গা দিয়ে যাবে কিভাবে? মানুষ তো সাপ দেখলেই মারে, যে কোনো কায়দা কৌশল করাই হোক না কেন। উনি মুসা নবীর রাজমহলে এসে ঢুকে পড়ছেন। একটা রাজমহলে সব সময় মন্ত্রী থাকে কি থাকে না, লোক থাকে কি থাকে না। সাপ যখন মুসা নবীর রাজমহলের মধ্যে ঢুকে গেলেন, একটা মানুষ যদি সাপ হয়, কত বড় একটা সাপ হয়ে গিয়েছে, মানুষ ওই সাপ মারার জন্য লাঠি সোটা নিয়ে আসতেছেন, তাদেরকে মারবে। মুসা নবী বলতেছে না না, তাদেরকে মারা যাবে না। সাপকে প্রশ্ন করা হলো, ও সাপ তুমি কেন আমার কাছে আসছো? যে হুজুর, আমি তো সাপ নই, আমি হচ্ছি তোমার মনোনীয় সাহাবী কিবলে তাসির। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন যে হে কিবলে তাসির, এই জন্য তুমি কয়েকদিন থেকে তুমি আমার রাজমহলে আসো না। এখন তাদেরকে প্রশ্ন করা হলো, তুমি কিভাবে সাপ হয়ে গেলে? এখন ওই কিবলে তাসির বলতেছে হুজুর, আপনার উপরে যে কিতাবটা নাযিল হয়েছে, এই কিতাবের মধ্যে দেখতেছি আপনার নাম কয় জায়গায়, আর ৮০ জায়গায় দেখছি মুহাম্মদ নামে এখনো তো নবী দুনিয়ার জমিনেতে আসে নাই। তার নাম বেশি দেখার কারণে আমি বিছানার মধ্যে বসে বসে আমি মুহাম্মদ নামে যতগুলি নাম ছিল, এই নামগুলি কেটে দেওয়ার কারণে আজকে আমি সাপ হয়ে গিয়েছি। হুজুর ভাই, আজকে তো লাগবে, শেষ করেছি। হুজুর দয়া করে মায়া করে আপনি যদি আল্লাহর কাছে একটু প্রার্থনা করতেন, তাহলে আল্লাহ হয়তো আমাকে মাফ করে দিয়ে পূর্ণাঙ্গ মানুষ হিসাবে সৃষ্টি করত। হযরতে মুসা আলাইহিস সালাম বলতেছেন, হে কিবলে তাসির, আমি একজন নবী হয়ে আখিরি জামানার নবী হওয়ার জন্য আল্লাহর কাছে কয়েকবার আমি দরখাস্ত করেছি, আমার দরখাস্ত আল্লাহ মঞ্জুর করে নেই। যে আপনি আপনার এখানে প্রার্থনা করে কোনো লাভ
জায়গায় ছিলেন সেই জায়গায় চলে আসুন। আবার ৩,৫০০ বছর পর ২৭০০-২৮০০ বছর পর মুহাম্মদ নামে নবী যখন এই দুনিয়ার জমিনতে প্রেরণ হবে, তখন যদি তার কাছ থেকে যদি তুমি ক্ষমা চেয়ে নিতে পারো তাহলে আল্লাহ তোমাকে মাফ করবে, নচেত আল্লাহ কোনো প্রকারে তোমাকে মাফ করে দিবে না। এখন কিবলা তাফসীর হযরত মুসা আলাইহিস সালামকে বলতেছে যে হুজুর আমি কি ২৭০০-২৮০০ বছর মানে ৩,৫০০ বছর কি আমি হায়াত পাবো? মুসা বলতেছে দাও আমি দোয়া করে দিলাম, আল্লাহ তোমাকে অতদিন পর্যন্ত তোমাকে বাঁচাইয়া রাখবে। জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আমার বন্ধুরা যারা এই মাহফিলের যারা বাইরে আছেন তারা মাহফিলের ভেতরে চলে আসুন। ভাই বাড়ি থেকে বাড়ি হয়ে যখন এসেছেন বাড়িতে স্ত্রীকে বলে এসেছেন যে আমি ওয়াজ শোনার জন্য আসছি, কিন্তু আসলে এখানে আসি আপনারা দোকানে খাবারে কিন্তু আপনারা আড্ডা পেটাইতেছেন। এটা হচ্ছে বেহেশতের বাগান, রিজাউল জান্নাত। সেই জান্নাতের ভেতরে না থেকে আমরা মানুষ রঙে রঙিন হয়ে গিয়েছি। কথা বলেন ঠিক না বেটি? তাহলে এবার কিবলে তাসির চলে গেল, বললেন যে হ্যাঁ আমি দোয়া করে দিয়ে দিলাম, আল্লাহ এতদিন পর্যন্ত তোমাকে বাঁচায় রাখবে। এমন তো অবস্থায় ওই কিবলে তাসির শুনতে পাইল যে মুহাম্মদ নামে নবী দুনিয়ার জমিনতে জন্ম ভূমিষ্ঠিত হয়েছে। এখন এই কিবলে তাসির তারা হাসি খুশিতে তারা খুব উত্তেজিত হয়ে গিয়েছেন। এখন তিনি চিরা ফাড়া করে মুহাম্মাদের কাছে তিনি চলে যাবেন, তার কাছ থেকে ক্ষমা প্রার্থী করবেন, তার তিনি ক্ষমা প্রার্থী হবেন। কিন্তু ওই মুহাম্মাদের বাড়ি গইতে আবু জেহেলের খুলি দিয়ে যাওয়া লাগে। কার খুলি দিয়ে? আবু জাহেলের খুলি দিয়ে কিন্তু যাওয়া লাগে। এবার আবু জেহেলের খুলি দিয়া যাওয়ার পর যাওয়ার সাথে সাথে কিন্তু আবু জেহেলের চোখের সামনে পড়ে গিয়েছে এই আবু জেহেল লাঠি দিয়ে সাপটাকে মারপিট করা শুরু করে দিয়ে দিলেন। সাপের জবান ছুটে গেল যে ভাই কেন আমাকে মারতেছো? যে আমি একটা ভুল করার কারণে আমি ৩,৫০০ বছর পর্যন্ত আমি মানুষ থাকাকালীনও কিন্তু আমি সাপ হয়ে গিয়েছি, তুমি আমাকে ছেড়ে দাও, আমি মুহাম্মাদের কাছে ক্ষমা চেয়ে নেই। এখন মুহাম্মাদের কথা বলছে, আর কি ছাড়বে? আবু জেহেল আর মুহাম্মাদের সঙ্গে কি রকম দ্বন্দ্ব। এবার আবু জেহেল বলল যে মানুষও তার কাছে যে বায়াত গ্রহণ করে, একটা সাপ তার কাছেও যে বায়াত গ্রহণ করে, এই সাপটাকে মেরে পেটে তাদেরকে পুড়িয়ে সারকার করে দিয়ে মুহাম্মাদের কাছে নিয়ে দিয়ে বলতেছে যে ধরো তোমার কোন এক উম্মত তোমার কাছে নাকি ভুল করেছে যে আমি তাদেরকে মেরে পুড়ে তা ছাই করে তোমাদেরকে দিয়েছি। আল্লাহর অশেষ নিয়ামত, ওই ছাই থেকে তার জবান ছুটে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাকে অনেকখানি ভাইরা আমাকে চিঠি দিয়েছেন, তারপরেও তার কথা অমান্য করে কিন্তু অনেক খাদ্যের কথা বললাম, কথার মধ্যে যদি ত্রুটি হয়ে যায় মাফ করে দেওয়াকে আল্লাহ উপলক্ষ মানুষ সকলেই আমার জন্য দোয়া করবেন। ভাই আমি কিন্তু বক্তা,